আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুব গুরুত্ব একটা বিষয় নিয়ে। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে। শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে মানব দেহের মধ্যে 18টি মাকাম আছে। 18 মাকাম মানব দেহের মধ্যে, সেটি কি কি সে বিষয়ে কথা বলবো। তা আসুন দেরি না করে শুরু করা যাক। 18টি মাকাম, প্রথমে জানবো আমরা মাকাম কি। আসলে মাকাম একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে স্থান বা অবস্থান। বোঝার চেষ্টা করুন। মাকাম আরবি শব্দ, ইহার অর্থ হচ্ছে স্থান বা অবস্থান। স্থান বা অবস্থান যে জিনিস বোঝায়, যেটাকে বোঝায় সেটাকে বলা হয় মাকাম। সুফি তত্ত্বভিত্তিক যারা সাধকগণ, যারা সাধনা করছেন তাসউফের ভাষায়, অর্থাৎ সাধকগণ তাসউফ ভিত্তিকদের পরিভাষায় 18টি মোকাম বলা হয়। এই 18টি মোকাম বাবার দিক থেকে হচ্ছে 4টি, মায়ের দিক থেকে 4টি, এই হলো 8টি। আর রুবুবিয়াত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, উনি দান করেছেন, আল্লাহ তাআলা দিয়েছেন 10টি। এই হলো 18টি মোকাম রয়েছে মানব দেহের ভিতরে। তাই আসুন সেই প্রেক্ষিতে আমরা মায়ের দিক থেকে যে 4টি মাকাম পাইলাম, যে 4টি স্থান আমরা পেয়েছি। 1 নাম্বার চুল, 2 নাম্বার চামড়া, 3 নাম্বার রক্ত, 4 নাম্বার গোস্ত। মায়ের দিক থেকে আমরা পাইলাম চুল, চামড়া, রক্ত, গোস্ত। আমি আবার বলছি, মায়ের দিক থেকে আমরা পাইলাম চুল, চামড়া, রক্ত, গোস্ত। এখন আসুন বাবার দিক থেকে। বাবার দিক থেকে আমরা পাইলাম হাড়, রগ, মগজ, বীর্য। হাড়, রগ, মগজ, বীর্য, এটি আমরা পেয়েছি বাবার দিক থেকে, বাবার কাছ থেকে। আল্লাহ তাআলা দিয়েছেন 10টি। 10টির মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। 10টি মাকামকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম যে 4টি, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এটা সর্বে অঙ্গে মিশ্রিত আছে। সব মাকামের মধ্যেই এটি মিশ্রিত রয়েছে। এরপরের যে 6টি, সেটি হচ্ছে কলব, রুহু, সের, কফি, আকফা, নফস। এই হলো মোট 18টি মাকাম। এই 18টি মাকাম এই মানব দেহের ভিতরে, দেহতত্ত্বের ভিতরে, দেহের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। তাহলে প্রথম যে 10টি, এর মধ্যে 4টি হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস, আর 6টি হচ্ছে কলব, রুহু, সের, কফি, আকফা, নফস। এটা কোন কোন জায়গায় আছে, এটার কি রং, আমি আসলে সকলকেই বলি, একজন কামিল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করুন। একজন কামিল মুকাম্মিলের হাতে আপনি আপনার জীবনটিকে উৎসর্গ করে দিন। আপনার সমস্ত টেনশনগুলি, সমস্ত মঞ্জিল, সমস্ত মাকসুদ, সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। সব কিছু আপনার হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। একজন কামিল রাব্বানি হক্কানি ওলি আল্লাহর হাতে, পীর মাশায়েখের হাতে বায়াত গ্রহণ করুন। যারা এখনো বায়াত হন নাই, বায়াত হয়ে নেন। আশা করি অবশ্যই বায়াত গ্রহণ করবেন। আর শেষের কথাটা যেটা বলছি, শাহে মদিনা দরবার শরীফের মধ্যে একটা মাদ্রাসা খোলা হচ্ছে, শাহে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। যদি আপনাদের ছেলে সন্তান থাকে বা কোনো আত্মীয় স্বজন থাকে, আপনাদের সুন্নি মাদ্রাসা খুঁজে পাইতেছেন না, আসলে সুন্নি মাদ্রাসায় খুব কম, ওয়াহাবি কারিজি মাদ্রাসায় অনেক বেশি। আপনার সন্তানকে যদি আপনি সুন্নি হাফেজ বা আলেম বানাতে চান, আমার সাথে স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে, নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, কথা বলবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আমার দায়িত্বে থাকবে। যদি অভিভাবক ব্যস্ততা থেকে, প্রবাস থেকে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, ইনশাল্লাহ দেখাশোনার দায়িত্ব আমার। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, রাসূলের তোফায়েলে যেন কবুল করেন। সকলের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানান, সুন্নি হাফেজ, সুন্নি আলেম, সুন্নি মাওলানা। ইনশাল্লাহ এই শাহে মদিনা দরবার শরীফ একটি আধ্যাত্মিক জগতের
সেন্টার শাহে মদিনা দরবার হচ্ছে আধ্যাত্মিক দরবার, শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল দরবারের নামে খোলা হচ্ছে। এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি চাপিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।